আপনি কি এমন মানুষ যে সব সময় একই কথা বারবার চিন্তা করেন? অথবা দেখা যাচ্ছে আপনি সব সময় ভাবছেন, আমি এটা কেন করলাম, আমি ওটা কেন করলাম, আমার সঙ্গে এটা কেন হলো, আমার সঙ্গে ওটা কেন হলো, আমার সঙ্গে কি হচ্ছে, আমি কেন করছি, বা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবছেন। তাহলে জানুন, আপনি কিন্তু ওভার থিঙ্কিং নামে এক ধরনের মানসিক সমস্যার মধ্যে আছেন। এই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তাভাবনা, এটা কিন্তু আপনার জীবন থেকে আপনার আনন্দকে কেড়ে নিচ্ছে। এখন প্রশ্ন হলো, ওভার থিঙ্কিং কী, ওভার থিঙ্কিং কেন হয়, আর এই ওভার থিঙ্কিং থেকে তাহলে নিজেকে কিভাবে মুক্ত রাখা যায়? আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি। প্রথমে জেনে নেব ওভার থিঙ্কিং আসলে কী। ওভার থিঙ্কিং মানে হলো আসলে কোনো বিষয় নিয়ে বারবার চিন্তা ভাবনা করা। এটা কিন্তু কোনো চিন্তা নয়, এটা হচ্ছে একই চিন্তার পুনরাবৃত্তি। অর্থাৎ আপনি যে চিন্তাটা করছেন সেই চিন্তাটা বারবার ঘুরে ফিরে আসছে আপনার মধ্যে। আপনি যেটা নিয়ে আপনার বেশি ভাবার কথা নয় সেটা নিয়েই বারবার ভাবছেন। এটাই ওভার থিঙ্কিং। কী নিয়ে চিন্তা করছেন? ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারেন, সেটা আপনার নিজের হতে পারে, আপনার সন্তানের হতে পারে, বা আপনার ফ্যামিলি মেম্বারদের কারোর হতে পারে। আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন। অথবা দেখা যাচ্ছে আপনার অতীতের কোনো ঘটনা নিয়ে বারবার অনুশোচনা করছেন, বা হয়তো আপনার সঙ্গে এমন কিছু হয়েছে সেটা নিয়ে বারবার ভাবছেন, সেটা নিয়ে বারবার একই কথাই আপনার মাথার মধ্যে ঘুরছে। কেন হয়েছে, কেন করেছি, কি হবে, কেন হলো, বা হয়তো অন্য কোনো চিন্তা, কোনো একটা ছোট বিষয় নিয়ে বারবার ভাবছেন। এটাই হচ্ছে ওভার থিঙ্কিং। এখন ওভার থিঙ্কিং কেন হয়? প্রশ্ন এটাই, ওভার থিঙ্কিং কেন হয়? আমি যে বলছি মানসিক সমস্যা, এটা কেন হয়, কোথা থেকে এর সূত্রপাত? আসলে ওভার থিঙ্কিং শুরু হয় আমাদের ছোট একটা চিন্তা ভাবনা থেকে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে অনেকগুলো ঘটনা, অনেকগুলো কারণ। সেই কারণগুলো কি কি হতে পারে? আপনার কোনো বিষয়ে হয়তো আত্মবিশ্বাস কমে গেছে, নিজের উপর যে কনফিডেন্সটা সেটা কিন্তু চলে গেছে। তখন কি হয়, আপনি বিষয় নিয়ে ভাবতে থাকেন, আমি এটা পারবো তো, আমার দ্বারা ঠিক করা সম্ভব হবে তো, আমি এটা ঠিকঠাক করে উঠতে পারবো তো। এই যে নিজের মধ্যে যে চিন্তাটা, এটাই কিন্তু আপনার মধ্যে বারবার ঘুরতে থাকে। অথবা দেখা যায় কি, সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা। আমরা মূলত এটাই ভাবি যে আমি বোধহয় সব কিছু করতে পারি, বা আমি এটা করতে পারি, আমার দ্বারা এটা করা সম্ভব, বা অন্য কাউকে দেখে আমরা সেটা করার চেষ্টা করি। কেউ হয়তো কিছু একটা ভালো কিছু করে নিয়েছে, আমরা ভাবি সে পারছে, আমিও পারবো। অবশ্যই চেষ্টা থাকা ভালো, কিন্তু সেই চেষ্টাটা নিজের ক্যাপাবিলিটিটাও বুঝতে হবে। আমি চেষ্টা করছি ঠিক আছে, কিন্তু যদি না পারি তার জন্য ভেঙে পড়বো কি না সেটা বুঝতে হবে। আমি চেষ্টা করছি মানেই যে আমি সাকসেস হব সেরকম নয়। চেষ্টা করব, কিন্তু সেই চেষ্টার আগেই ভয় পাবো না, বা চেষ্টাতে যদি আমি বিফল হই তাহলে সেটা নিয়ে ভেঙে পড়বো না, বরং আরও চেষ্টা করব। কিন্তু আমরা কি করি, আমরা ভাবি যে না, আমি নিয়ন্ত্রণ করতে পারি নিজেকে, আমি সব কিছু আমার দ্বারা সম্ভব। এই যে চিন্তাটা, এবং সেই চিন্তাটা আমাদের মাথায় কিন্তু বারবার ঘুরতে থাকে। এখান থেকে আমাদের হতে পারে, বা কেউ কিছু হয়তো আপনাকে বলে দিল, অন্যের মতামতে চলা, বা অন্যের মতামত নিয়ে আমরা বেশি একটু ভাবি। কেউ হয়তো কিছু বলে দিল, সেটা নিয়ে ভাবছি। কেউ হয়তো আমাকে একটা উদ্ভট রকম কিছু বলে দিয়েছে, আমি সেটা নিয়েই ভাবছি, কেন এরকম বলল, যেটা বলল সেটা সত্যি কি না, সেটাই হয়তো সত্যি, আমি হয়তো ভুল ভাবছি। এই যে বিষয়গুলো, এটাই কিন্তু আমাদের ওভার থিঙ্কিংয়ের কারণ। এছাড়া আছেন, ধরুন আপনার আগে, বহুকাল আগে আপনি হয়তো কিছু করেছেন, সেই কাজটা হয়তো আপনি সাকসেস হতে পারেননি, আপনার ব্যর্থতা, আপনার অতীতের যে ব্যর্থতা, সেই চিন্তাটাও কিন্তু আপনার মধ্যে ওভার থিঙ্কিং নিয়ে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখান থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখা যায়? এখান থেকে আমি বেরোবো কী করে? ওভার থিঙ্কিং থেকে কিভাবে নিজেকে ভালো রাখবো? আসুন জেনে নিই সেই বিষয়ে।
আজকে আপনাদেরকে আমি জানাবো এই ওভার থিঙ্কিং থেকে ভালো থাকার 5টা মূল সমাধান। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার চিন্তা ভাবনার একটা সময় নির্ধারণ করুন। নিজেকে নিজে একটা রুটিন করে দিন যে আমি এইসব নিয়ে যখন তখন ভাববো না, আমি এই টাইমটা ভাববো এবং এতটুকুনি সময় ভাববো, আমি সবসময় এগুলো নিয়ে ভাববো না। প্রথম। দ্বিতীয় হচ্ছে এই যে আপনি যেগুলো ভাবছেন সেগুলোকে লিখে ফেলুন। আপনার মাথায় কোন কোন চিন্তা ঘুরছে, আপনি কোন বিষয় নিয়ে বেশি ভাবছেন, কোন বিষয়টা আপনাকে বেশি ভাবাচ্ছে, আপনাকে বেশি কষ্ট দিচ্ছে, সেই বিষয়গুলোকে লিখে ফেলুন, লিখে রাখুন এবং লিখে সেগুলোতে পরবর্তী সময়ে টিক দেওয়ার ব্যবস্থা করুন। কিভাবে টিক দেবেন? কতগুলো বিষয়ে আপনি সঠিক চিন্তা দিতে পারলেন, কতগুলো বিষয়ে আপনি সঠিক ধারণা দিতে পারলেন নিজেকে, সেগুলোতে টিক দিন। 3 নম্বর বিষয়, ধরুন আপনি যেটা নিয়ে ভাবছেন, আপনি হয়তো কোনো বিষয় নিয়ে ভয় পাচ্ছেন, কোথাও যেতে ভয় পাচ্ছেন, কোনো কাজ করতে ভয় পাচ্ছেন বা কোনো একটা ডিসিশন নিতে ভয় পাচ্ছেন, তো সেটাকে কল্পনা করে নিন আগে যে এটাকে আমি করেছি বা আমি ওখানে গেছি, যাওয়ার পর আমার সঙ্গে কি হতে পারে। আমি বাজারে যেতে ভয় পাই, আচ্ছা ধরে নিলাম আমি বাজারে গেছি, বাজারে গিয়ে আমার সঙ্গে কি হতে পারে? খুব জোর আমার মাথা ঘুরতে পারে, খুব জোর আমার পা হাত পা টলমল করতে পারে, কিন্তু তাতে আমার কি হবে? আমি তো নিজেকে সামলাতে জানি বা আমি সামলানো শিখে যাব। এরকমভাবে আপনার যে সমস্যাটা, সেই সমস্যাটাকে আপনার কল্পনার মধ্যে নিয়ে আসুন। কল্পনার মধ্যে এনে সেটাকে আবার তাকে বাস্তবতা দিয়ে চিন্তা করুন। অর্থাৎ আপনার যেখানে যেতে ভয় লাগছে সেটাকে আপনি কল্পনায় ভাবুন যে আমি ওখানে গেছি বা ওখানে গেলাম, যাওয়ার পর আমার সঙ্গে কি কি হতে পারে। 4 নম্বর বিষয়, কাজ শুরু করুন। সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে নিজে বসে থাকবেন না। আমি আমার অনেক ক্লায়েন্টকে দেখেছি, তারা কাজ ছেড়ে দেয়, ঘরের মধ্যে বসে থাকে ভয়ে, শুধুমাত্র ভয়ের কারণে যে আমার ওখানে গেলে আমার এটা হতে পারে, আমার ওখানে গেলে সেটা হতে পারে। এই ভেবে তারা কিন্তু কাজ বন্ধ করে রাখে নিজের। এটা করবেন না। নিজেকে কাজের সঙ্গে যোগ করুন, নিজের কাজ বজায় রাখুন, কাজ করুন। দেখবেন আপনার ভাবনা কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনার কাজের প্রেসারে আপনার চিন্তা ভাবনা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর 5 নম্বর সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে নিজেকে বলুন যে আমি যে সমস্ত চিন্তাগুলো করছি সেগুলো শুধুমাত্র চিন্তা, এর কোনো বাস্তব রূপ নেই। নিজের মনকে নিজে সাহস দিন, পজিটিভ মাইন্ডেড হন, একটু নিজেকে পজিটিভ মাইন্ড করুন। এরপরেও আমি বারবার একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার ব্রেন কিন্তু আপনার শত্রু নয়। এটা বুঝুন, আপনার ব্রেন আপনার শত্রু নয়। সে চাইছে আপনাকে সাবধান করতে, সে চাইছে আপনার মধ্যে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে, সে চাইছে আপনার মধ্যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে। আমরা সেটা বুঝতে পারি না, ভুল বুঝি, ভুল ভাবি, দিয়ে ভয় পায়। তাই নিজেকে সঠিক ভাবনা দিন। আর সঠিক ভাবনা দেওয়ার জন্যে একজন প্রফেশনাল মানুষের সাহায্য নিন। কোনো প্রফেশনাল কাউন্সিলর, প্রফেশনাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট যে ডাক্তারবাবুরা আছেন তাদের সাহায্য নিন। নিজে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে অবশ্যই একজন পেশাদার মানুষের সাহায্য নিন। এতে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আমি এটুকুনি বলতে পারি যে কোনো প্রফেশনাল ব্যক্তির সাহায্য নিলে আপনি অবশ্যই এখান থেকে সুস্থ হতে পারবেন। আপনার যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো, আপনার মধ্যে যে ওভার থিঙ্কিংগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই আপনি দমন করতে পারবেন। তো ভালো থাকুন, আর এই বিষয়ে আরও কিছু জানতে হলে আমার ইউটিউব চ্যানেল হাসি খুশি জীবনকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। আর অবশ্যই যাওয়ার আগে একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে আপনাদের মধ্যে কারোর যদি এরকম ওভার থিঙ্কিং থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কি নিয়ে চিন্তা করছেন। লিখুন সেটা এবং আপনি কি নিয়ে হেল্প চাইছেন সেটা জানান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। ধন্যবাদ, ভালো থাকবেন।